হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আরও একটি নতুন সকাল আর নতুন দিন চলো শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আর এই তো দেখো, আজকে হচ্ছে রবিবার, আর সকালবেলায় কিন্তু একদম ফ্রেশ হয়ে দেখো ছাদে চলে এসেছি। আর তোমাদের সাথে ভাবলাম চলো এই সকালের প্রকৃতিটা একটু শেয়ার করি। আর এই দেখো, এখানে হচ্ছে একটা টব আছে, আর যেখানে ঠাকুরের ফুল ফেলে ফেলেই কিন্তু এই ডাবল ধুদ্র ফুলের গাছটা কিন্তু হয়েছে। এই ধরনের ফুল কিন্তু সচরাচর দেখা যায় না, বলো, ডাবল ধুদ্র ফুল। তো যাই হোক, এর মধ্যে ফুলগুলো ফেলা হয় তো এখানে। আর ধান গাছও কিন্তু হয়েছে। আর এখানে দেখো, ছাদের মধ্যে টবে বসিয়েছিলাম কালমেঘ গাছ। তো ছেলে মাসে একবার করে কিন্তু কালমেঘ পাতার জুস ওকে খাওয়ানো হয়। তো ছোট থেকে এখন একটু বড় হয়ে গেছে, তো সেই অভ্যাসটা কিন্তু এখনো ছাড়েনি। তো আমি চেষ্টা করি যে ওকে একটু কালমেঘের জুস যতদিন খাওয়ানো যায় আর কি। আর এখানে অল্প একটু ফ্রিজে দুধ ছিল, সেটা একটু ভিজাতে দিয়েছি। সকালটা এভাবেই শুরু হয়েছে। একদম ছাদ থেকে একটু প্রকৃতির একটু ঘোরাফেরা করে তারপরে চলে এসেছি। আর এখানে দেখো, রাতে এই সমস্ত বাসনগুলো কিন্তু মেজে রেখেছিলাম। তো এটাই তো, সকালবেলা আবারও সবার ফার্স্ট কিচেন খুলেই তোমাদের সাথে শেয়ার করলাম যে চলো আমার বন্ধুদের সাথে আজকে সকালে যে সমস্ত কাজকর্মগুলো একটু শেয়ার করা যাক। তো যেহেতু আজকে রবিবার, তো সেভাবে কিন্তু সাংসারিক কাজকর্মের যদিও চাপ নেই, তবুও কিন্তু আছে বললেও হয়। তো যাই হোক, তোমরা তো সবাই জানো যে রবিবারটা কিন্তু আমরা বাড়ির গৃহবধূরা একটু ধীর গতিতেই কিন্তু একটু খুশি খুশি মনে সাংসারিক কাজকর্মগুলো করি, তাই না? আমি তো করি, আপনারা কি করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো দেখো, রাতে তো কিচেন পুরো ক্লিন করেই কিন্তু আমি প্রতিদিনই তারপর শুতে যাই, কিন্তু সকালবেলা হলে আবারও কিন্তু নতুন করেই কিন্তু আবারও কিচেন ক্লিন করতে হয়। এটা শুধু আমার ক্ষেত্রে হয় না, সবার ক্ষেত্রেই হয়। তো এখন সমস্ত কিচেন ক্লিন করার পর দেখো, এখানে চা বসিয়ে দিয়েছি। আর আজকে রবিবার, সপরিবারের সবাই কিন্তু একটা চায়ের আসর অবশ্যই জমাবো, আর তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। এগুলো সমস্ত রাতে কিন্তু হাজব্যান্ড নিয়ে এসেছিল, শনিবার দিন। আর এখানে কি বলো তো, তো রাতে আর সেভাবে কিন্তু এগুলো বের করা হয়নি। তো এখন যেহেতু চায়ের আসরটা বসবে, রবিবার, হাজব্যান্ড আছে, শ্বশুরমশাই আছে, আরও বাড়ির সদস্য আছে, তো সবাই কিন্তু আমরা চা খাবো। আর এগুলো সমস্ত গোছগাছ করে নেব। আর এই দেখো, যেহেতু এখন ছেলের এক্সাম শুরু হবে আর কি, তো এই যে এখানে কেক আনা হয়েছে। তবে বাবুজি কেক এই ধরনের আমার বাড়িতে কিন্তু ফার্স্ট এলো বলতে পারো। এগুলো পিস কাটা কেক। আর শ্বশুরমশাই সন্ধ্যেবেলার দিকে একটু এটা ওটা খাওয়া পছন্দ করে, যেহেতু ছেলেকে নিয়ে একটু পড়তে বসার ব্যাপার আছে। তো এই সমস্ত কিছু বলতেই পারো যে সমস্ত কিছু একটু টুকটাক করে আয়োজন করেই নিচ্ছি। তার কারণ বুঝতেই পারছো, সাংসারিক জীবন সবটাই কিন্তু মাথায় চিন্তা ভাবনা পরিপাটিভাবেই কিন্তু সংসারটা করতে হয়, তাই না? তো টুকটুক করে আনা হচ্ছে। আর এখানে দেখো, যে ধরনের কি বলবো, এগুলো নেড়োই বলে হয়তো, তো টোস্ট, তো এটা কেটে নিচ্ছি। এখন ডাইনিংয়ে বসে সবাই মিলে একসাথে চা খাওয়া দাওয়া হবে। তবে যার যেটা খুশি সে সেটাই খাবে। সাধারণত এইটা একটু বাড়িতে সবাই পছন্দ করে খাওয়া, সকালবেলার চায়ের সাথে, বিশেষ করে রবিবারটা। তো সবাইকে চা দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু এসে গেছি, দেখো হাজব্যান্ড এখানে বসে কিন্তু চাটা খাচ্ছিল। যেহেতু আমি এসে গেছি, তো একটু আমাকে পজিশন করে দিল যে তুমি এখানে একটু বসো, একটু আরাম করো, চা খাও, গল্প করো। তো প্রতিদিন কিন্তু বলে না, জানো তো, এই রবিবার যেহেতু ওনার কোনো অফিসের তাড়া নেই, তাই ভাবছে চলো পাশে বসে সবাই মিলে একটু গল্প করতে করতে এই সকালের চায়ের আসর একটু এনজয় করি, তাই না? তো ভালো লাগে, দেখতেও যেরকম ভালো লাগে, আর কি বলবো, তোমাদের সাথে শেয়ার করতেও কিন্তু আমার সব কিছু ভালো লাগে। তো সেটাই, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখন শ্বশুরমশাই, আমি, হাজব্যান্ড, আমরা এখন বসে চা খাবো আর গল্প করবো।
তো বন্ধুরা, চাটা তো খাওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে আগেই দেখিয়েছি যে কালমেঘ যে পাতাগুলো তুলে নিয়ে এসেছি, তো সেটাই এখন মানে শ্বশুরমশাই এখানে বসে গেছে যে নাতির জন্য কালমেঘের জুস বানাতে। তো কিভাবে সেটা বানাবো দেখো, গ্লাসের মধ্যে কিন্তু এটাকে থেতো করে নেওয়া হচ্ছে। তবে আমার শাশুড়িমা যখন ছিলেন, উনি আজ আমাদের সাথে নেই, আমাদের ছেড়ে চলে গেছেন, তো উনি কিন্তু খুব সুন্দর করে বানাতো। তো সেটাই আর কি শ্বশুরমশাইয়ের একটা, আর যেহেতু ঠাকুমা বানিয়ে দিত, তো চেষ্টা করছে যে উনি ঠাকুমার মতন করে কাজকর্ম। এই যাতে যে এত নাতিকে বানিয়ে বাথরুমের দিতে স্তূপ, পারে। মানে সমস্ত কিছু মাজা হয়ে গেছে, তো এগুলো এখানে শুকাতে দেওয়া হয়েছে। শুকিয়ে গেলে তারপরে কিন্তু তুলে নেব। আর এই তো শ্বশুরমশাইয়ের মোটামুটি টিফিন খাওয়া হয়েই গেছে, আর এখন বানাচ্ছে নাতির জন্য কিন্তু কালমেঘের জুস। তো জুসটা বানিয়ে নিয়ে তারপরে এখন হয়তো বাবা শোবে। দেখছি। তো চলো জুসটা এখন আমি রেডি করবো। জুসটা মোটামুটি রেডি করে নিয়েছি, মানে ওটাকে নিগড়ে নিয়েছি। আর এখানে দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, একটা ছেলের আর আমার একটা। আর আসলে কি বলতো, ব্লগটা হচ্ছে রবিবারের, আর সেভাবে কিন্তু সময় করতে পারিনি এটা এডিট করা, এক্সপোর্ট করা, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই একটু দেরি হয়ে গেল, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর একটু টুকটাক করে বাজার এসে যাচ্ছে। আর এখানে শ্বশুরমশাই তো একদম বসে থাকতে পারে না, উনি কিছু না কিছু করতেই থাকে। তো দেখো, আবদার করেই কিন্তু এই সমস্ত কাজগুলো উনি করেন। তো কুলেখাড়ার জুস তো আমরা সবাই খাই, যেমন শ্বশুরমশাইকে বিশেষ করে দেওয়া হয়। তো সেটাই এখন ছাড়িয়ে টাড়িয়ে ঠিক করছে, এরপর শ্বশুরমশাই যাবে স্নানে। তো এটাই যে শাশুড়ি মা না থাকলেও শ্বশুরমশাই কিন্তু সেই অভাবটা আমাদের কখনোই বুঝতে দেয় না। তো এটা কিন্তু সচরাচর সব পরিবারে দেখা যায় না। তবে হ্যাঁ, আমার পরিবারে কিন্তু এরকমই, আমরা সবাই মিলেমিশে একসাথে মানে মজা করেই কিন্তু সংসারটাকে, মানে সংসার জীবনটাকে এনজয় করি এবং সংসার করি। তো এরকম শ্বশুরমশাই কিন্তু পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার, তাই না? তো তোমরা তো সব ব্লগেই দেখো যে শ্বশুরমশাই কিন্তু এভাবেই আমার পাশে থাকে, আর দিদিভাইকেও কিন্তু হেল্প করে। তো উনি পছন্দ করে এগুলো টুকটাক করে বসে বসে এই সমস্ত কাজগুলো কিন্তু তোমরা বিশ্বাস করবে না, আমার শ্বশুরমশাই মানে শাশুড়ি মা করতো, তো এখন শ্বশুরমশাই সেই জায়গাটা নিয়েছে। কলমি শাক আজকে ভাজা হবে, আর রান্নাবান্না মোটামুটি দেখো এখানে বসিয়ে দিয়েছি স্নান টান সেরে। আর এই মাছটা শ্বশুরমশাইয়ের জন্য। আর ছেলে তো কোনো কারণেই সকালবেলা কিছু খেতে চায় না, খুব কম, হয়তো পেটাই বাইরে এই সমস্ত খায়। এই যে কমপ্লান বানিয়ে দিচ্ছি ছেলের জন্য। স্নান টান সেরে পুজো টুজো সেরে মানে শ্বশুরমশাইকে টিফিন তো অনেকক্ষণ আগেই দিয়েছি। আর এখন একটু বলতে পারো আমি ফ্রি আছি, তাই ভাবলাম যে চলো আমার এই ঘরের মানে কাজটা একটু গুছিয়ে নিই। আর ছেলে তো যখন ঘরে আছে সবসময় বিছানা নোংরা করেই, জানো বাচ্চাটা থাকলে। তো সেই সুযোগে কিন্তু ঘরটা একটু পরিষ্কার করতে চলে এলাম। আর এই ঘরটা কিন্তু আমার বলতে পারো একটাই ঘর, আর প্রত্যেকেরই একটা করে ঘর। তো যেহেতু একটা ঘর, আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে ঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটিভাবে রাখার। রবিবার সকাল থেকেই একটু হালকাভাবে সংসারের কাজকর্মগুলো করছিলাম, কিন্তু আস্তে আস্তে যখন বেলাটা বাড়ছে তখন কিন্তু কাজের স্পিডটাও কিন্তু দেখো বেড়ে যাচ্ছে, তাই না? যে সানডে সেই সকাল থেকে চলছে, এই মাত্র মানে স্নান টান সেরে পুজো টুজো সেরে আর এই বিছানাটা পরিষ্কার হলো। আর এই তো দেখো জামা কাপড়ের স্তূপ, এত জামা কাপড়। এই যে দেখো, এই সমস্ত সকালবেলা যে মেলে এসেছিলাম সেগুলোই আর কি এনেছি, কিন্তু এখন কোনো রকম সুযোগ নেই যেগুলো গোছাবো। তার কারণ এখন হচ্ছে শ্বশুরমশাইয়ের টাইমে খেতে দিতে হবে, তো কিচেনে যেতে হবে, বেশ কিছু প্রিপারেশন করে নিয়েছি। আর সকালবেলা তো একবার জামা কাপড় চেঞ্জ করি, সমস্ত কাজকর্ম টিফিন খাওয়া এই সমস্ত করেছি। আবারও এখন স্নান টান করে দেখো নিজেকে একটু ফ্রেশ লাগছে, তো এখন নিজের জন্য একটু সময় মানে একটু সিঁদুর টিঁদুর করবো, তারপরেই কিন্তু চলে যাব কিচেনে, রান্নাবান্নাগুলো সারবো। তো আজকে কী কী রান্নাবান্না করবো সব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কিন্তু আমার ব্লগ দেখছো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু ভিডিও দেখে চলে যাচ্ছ, কেউ কিন্তু কোনো রকম লাইক কমেন্ট শেয়ার করছো না। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যদি তোমাদেরকে ভালো লাগে যে আমার ব্লগ, অবশ্যই কিন্তু তোমরা আমার পরিবারে এসো, আর আমার এই ছোট্ট পরিবারকে সাবস্ক্রাইব করো, আর আমার পরিবারে থেকে যেও। আর কিছু বলার নেই।
তো সেই চলছে। আজকে যেহেতু সানডে, তো একটু দেরি করেই সমস্ত কাজকর্মগুলো গোছগাছ মানে শুরু করেছি আর কি। তো এখন মোটামুটি বুঝতে বাজে প্রায়, দাঁড়াও আমি দেখিয়ে বলছি, দেখো তো এখন বাজে প্রায় 1:10 বাজে। তো এই যে দেখো, তো এখনও কিন্তু রান্নাবান্নাটা সেভাবে শুরু হয়নি। প্রতিদিনের মতো আজকে কিন্তু সেভাবে কোনো রকম চাপ নেই। আর হাজব্যান্ডের চলছে সারাদিনই দোকান বাজার এই সমস্ত, যেহেতু সপ্তাহে একটা দিনই ছুটি পাওয়া যায়, তো সেই দিনটাই আজকে মানে সব কিছুটা করে নেওয়ার চেষ্টা করি। আর আজকে হচ্ছে আমাদের এখানে লক্ষ্মী নারায়ণ, যে সেটা আর কি আজকে বিসর্জন। তো ইচ্ছে আছে সন্ধ্যেবেলা সেখানে যাওয়ার। আর ছেলের এক্সামও কাল থেকে আছে, তো জানি না সব কিছু হজবড় ল হয়ে যাচ্ছে। তো ছেলেকে নিয়েও তাড়াতাড়ি রান্নাবান্না করে দুপুরবেলা করিয়ে নেবো, তারপরে সন্ধ্যেবেলা ইচ্ছা আছে মেলায় যাবো। যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। এখন আমি বেশ কিছুটা জামা কাপড় গুছিয়ে একটু নিজেকে সিঁদুর টিঁদুর করে তারপরে যাবো কিচেনে। আর অলরেডি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো। তো দেখো, সকাল থেকেই চলছে সাংসারিক জিনিসপত্র আনার। এই ছুটির একটা দিনে কিন্তু আমি এভাবেই সাংসারিক জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। আর দেখো, সংসার এমনই একটা জিনিস, কিন্তু চাহিদার কোনো শেষ নেই, তাই না? দোকান থেকে বাজার, আর বাজার থেকে দোকান, আর এই যে রেশনের সমস্ত জিনিসপত্র, তো এভাবেই চলছে কিন্তু। আর এখন দেখো, মোটামুটি সমস্ত মুদিখানা বের করা হয়ে গেছে। এগুলো কিন্তু হাজব্যান্ডই নিয়ে সব মেলাতে বসে গেছে। তো মানে আনার পর অনেক সময় অনেক কিছু জিনিস দেখবে দোকান থেকে কম দেয়া হয়, তো সেগুলো একটু যদি মানে দেখে না নিই সেটা অসুবিধা হয়। আর এখানে মোটামুটি রান্নার প্রিপারেশন চলছে। আর রবিবার মানেই তো মাংস, চিকেন তো আমার বাড়িতে হয়ই সপ্তাহে 2-3 দিন, তোমরা জানো। তো মাটনটা আমাদের খাওয়া একটু বারণ আছে প্রত্যেকেরই, তাই সেভাবে কিন্তু আমরা মাটনটা খাই না। তো বেশিরভাগ কিন্তু ছেলে যেহেতু চিকেনটা পছন্দ করে, তো সেটাই তো হয় না, যে বাড়ির বাচ্চারা যেটা পছন্দ করে, বাবা মা ফ্যামিলি সেটাই করতে পছন্দ করে, তাই না? তো সেটাই আর কি চিকেনটা বানাচ্ছি। আর আমার অবস্থা দেখো, ঘেমে একবার স্নান হয়ে গেছে। তো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা, একটু রেডি হয়ে গেছি। আর তোমাদের তো সকালে বলেইছিলাম যে মেলায় যাব। তো হাজব্যান্ডের সাথে একটু বেরিয়ে পড়েছি টুকিটাকি কাজকর্মগুলো নিয়ে। তো দেখো, এখন একটু মার্কেটের দিকে চলে এসেছি। আর হাজব্যান্ডের অফিসের কলিংয়ের মানে বন্ধু কাউকে কিছু গিফট দেওয়ার আছে, তো সেটাই আর কি সবার আগে কিনে নেব। তারপর ইচ্ছা আছে একটু মেলার দিকে যাব, সেখানেও কি কেনা যায় দেখা যাক। এখানে এটা একটু প্যাকিং করা হচ্ছে গিফটটা। এরপর দেখো, চলে এসেছি কিন্তু ফাইনালি মিষ্টির দোকানে। আর তোমরা তো জানোই যে একটু মিষ্টি মানে বাইরে বেরোলে মনে হয় না একটু মিষ্টি নিয়ে যাই। শুধু আমার একার জন্য না, ছেলে শ্বশুরমশাই সবাই, মানে পরিবারের সবার চিন্তার। এখানে দেখো একদম পুরো বানানো হচ্ছে খুদ মিষ্টির দোকানে। ভীষণ ভালো লাগে, এখান থেকে কিন্তু আমরা মিষ্টি কিনে নিয়ে যাই, তাই না? টাটকা মিষ্টি হচ্ছে একটু মেলায় গিয়েছিলাম, আর কী কী কিনেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, চারটে কাপ, এই যে মিষ্টি, এতে হচ্ছে রুটি শ্বশুরমশাইয়ের, আর যে টিফিন বক্স দেখাচ্ছিল তোমাদের প্যাকিং হচ্ছিল, তো এটা হচ্ছে গিফটে দেওয়া হবে। তো এই কয়েকটা জিনিস এখন বেরিয়েছিলাম, একটু মেলায় ঘুরলাম আর এগুলো কিনে নিয়ে এলাম। তো চলো, ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই দেখে কমেন্ট করে জানিও। আর আজকের মতো এই পর্যন্ত। পরের দিন আবারও নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর এখন এসে গেছি ফাইনালি, টুকটাক কাজকর্ম আছে সেগুলো করবো। আবার নতুন কোনো ব্লগ কীভাবে তোমাদের সাথে শেয়ার করব সেই আইডিয়াই করতে হবে। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। আর আজকে যেহেতু একটু বেরিয়েছিলাম, তাই দেখো রুটিটা বানালাম না, শ্বশুরমশাইয়ের জন্য এতে রুটি নিয়ে এসেছি। চলো, এটাও তোমাদের দেখিয়ে দিই, তোমরা না হলে ভাববে এর ভেতরে কী আছে। তো 4টে রুটি কিনে নিয়ে এসেছি, দেখো।
এটাকে হটপটের মধ্যে শিফট করে দেবো।